আসসালামু আলাইকুম প্রিয় ভোলাবাসী ও বরিশালবাসী ও প্রিয় দেশবাসী। আমি আজকের এই ভিডিওটা করতেছি কারণ দীর্ঘদিন দেখছেন যে আপনারা আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে একটি আন্দোলন করেছিলাম। আর তখনকার যেই সরকার ছিল, অভ্যন্তরীণ সরকার, তারা আমাদেরকে একবার কথাও দিয়েছিলেন এবং সেতুর নকশাও করেছিলেন। পরবর্তীতে তারা বলতেছিল যে আমরা স্থায়ী সরকার না, তা আমরা এত বড় মেগা প্রজেক্ট হাতে নিব না। যাই হোক, এখন আমাদের স্থায়ী সরকার দেশে। আর আমাদের যে চারজন ভোলার এমপি এখন সংসদে আছে, তারা ভোটের আগেও কথা দিয়েছিল যে আমরা এই সেতুর ব্যাপারে আমরা সর্বপ্রথম আমরা সংসদে কথা বলবো। আর এখন দেখেন, সংসদের মতো জায়গায় আমাদের ভোলার কৃতি সন্তান মেজর হাফিজ বীর বিক্রম, তিনি বর্তমান সংসদ স্পিকার। তো দেখেন, আমাদের এই যে ভোলার যে চারজন এমপি আছেন, তারা বলেছিলেন সংসদে সর্বপ্রথম ভোলা বরিশাল সেতু নিয়ে তারা কথা বলবে, মেডিকেল কলেজ নিয়ে কথা বলবে। কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে বাকি যেই সংসদ সদস্যগুলো আছে, যারা বিভিন্ন জায়গা থেকে বোর্ডে জয়যুক্ত হয়ে সংসদে আসছেন, তারা ইতিমধ্যে তাদের যেই চাওয়া পাওয়া এলাকার যেই কাজ আছে, ইতিমধ্যে তারা সেসব তুলে ধরছে। কালকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ তার এলাকায় একটি রাস্তা সম্পর্কে কথা বললো যে তার রাস্তায় দুইটা সিএনজি পারাপার হইতে পারে না। তিনি আবেদন করছে যাতে সেই রাস্তাটা যেন হাইওয়ে রাস্তা করে দেয়। তো দেখেন, আজকে তো প্রায় 2 মাসের মতো হয়ে গেল যে স্থায়ী সরকার গঠন করছে। তো এখন পর্যন্ত আমাদের ভোলা বরিশাল সেতু নিয়ে চারজন এমপির মধ্যে কেউ কথা বলেনি। তাহলে কি আমাদের আবারও সেই রাজপথে নামতে হবে, সেই আন্দোলন করতে হবে এই সেতুর জন্য? দেখেন, কিছুদিন আগে এই সেতু না থাকায় দৌলতদিয়া যে ঘাটে যে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এসব দেখেও কি আপনাদের কোনো কিছু শিক্ষা হয় না? আর আমরা দীর্ঘদিন ভোলার মানুষ কি একটা কষ্টের ভিতরে আছি। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকায় পৌঁছানো ইমার্জেন্সি ভাবে কোনোভাবেই সম্ভব হয় না। আমরা সেই দীর্ঘ সময় লঞ্চের জন্য অপেক্ষা করে কখন লঞ্চ আসবে আর এই লঞ্চ কখন যায়া ঢাকায় পৌঁছাবে। এমনও হয় যে এই মাঝপথেই আমাদের যে রুগী, এই রুগী মৃত্যুবরণ করে। তো দেখেন, আমরা সে আন্দোলনে যাইতে চাই না। আপনারা আমাদের এই সেতুটা বাস্তবায়ন করেন। আমাদের ভোলা থেকে আপনারা কোটি কোটি টাকার গ্যাস আনেন, বিনিময়ে আমাদের এই সেতুটা দেন, একটা মেডিকেল কলেজ দেন। আমাদের আর বেশি কিছু চাওয়ার নাই। তো ভোলাবাসীরা আওয়াজ তুলুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।